দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর ছোট্ট একটা গোলাপ গাছ, যেখানে কি সুন্দর ফুল ফুটে আছে, কলি এসেছে। এটা কিন্তু একটা গিফট। এরকম অনেক গিফট পাই আমি প্রতি শনিবার আর রবিবার। আমার যখন ডান্সের ক্লাস চলে, কত খুদে খুদে বাচ্চা কত যে ফুল নিয়ে আসে, কিন্তু সব সময় না ভিডিও করা হয় না, কারণ ভিডিও করতেও ভুলে যাই। আর ওদের যে এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি হাসি, আর আমাকে যে গিফট দেওয়ার পালা আর শেষ হয় না। এত এত চিঠি পাই আর এত এত ফুল পাই, ওগুলো অনেক সময় আমি ঘরে ডেকোরেশন করে রাখি, জলে দিয়ে রাখি, বাট ভিডিও করা হয় না। এগুলো হলো আমার ছোট্ট স্টুডেন্টদের গিফট। আর আমি এই কথা বলতে বলতে তোমাদের সাথে একটু আমার ভিডিও শেয়ার করে নিলাম বাগানে। এবার চলো তোমাদের নিয়ে যাচ্ছি আমার ফল বাগানে। তোমরা জানোই যে আমার একটা ফল বাগান আছে। আজকে ছেলেকে নিয়ে চলে গেছিলাম ওখানে। ছেলের এক্সাম যেহেতু শেষ, ছুটি চলছে, তাই ওকে নিয়ে। গতবার যখন একটা ভিডিও আমি দিয়েছিলাম, তখন কিন্তু দেখিয়েছিলাম যে কত বোল এসেছে। আর দেখো এখানে কিন্তু আমও বেরিয়ে আসছে, দেখতে পাচ্ছ ছোট ছোট আম। এবার একটু পেছন দিকে গেলাম, দেখলাম যে অল্প অল্প গাছও হয়ে আছে, যেগুলো ভালো করে পরিষ্কার করতে হবে, করা হয়নি কারণ বৃষ্টিও ছিল না। বৃষ্টি হওয়াতে গাছগুলো সবুজ হয়ে আছে। আর দেখলাম যে পেছনের গাছটাতে কিন্তু বেশ বড় বড় হয়েছে। দেখো কত সুন্দর বড় বড় আম হয়েছে। দেখে তো আমি আর আমার ছেলে দুজনেই আনন্দে আত্মহারা হয়ে গেলাম। আর গাছগুলো বৃষ্টি পেয়ে বেশ সতেজ হয়ে গেছে। আর তার সাথে সাথে দেখো আমি ব্যাগ নিয়ে এসেছি, একটা কাঁচি নিয়ে এসেছি। জানো তো কিসের জন্য? ওই দেখো লক লক করছে লাউয়ের ডগা। এর আগের বার যখন এসেছিলাম, দেখলাম যে এই যে আমাদের আর পাশের যে একটা জমি আছে, দুটোর মাঝখানে একটা এমনিতেই হয়তো উঠেছে একটা লাউয়ের গাছ, ওখান থেকে একদম ডগা ঝুলছিল। ওখান থেকে কিছু ডগা আমি নিয়েছিলাম, তো ভেবেই রেখেছি যে এখনও নিশ্চয়ই অনেক হয়ে গেছে, তাই চলে গেলাম। আর দেখো আমার ছেলে ভিডিও করে দিচ্ছে আর আমি সুন্দর করে লাউয়ের ডগাগুলো কাটছি। কি যে মজা লেগেছে যে কি বলবো। এভাবে মানে বাগান থেকে সবজি তুলতে আমার এত ভালো লাগে যে কি বলবো। তাই দেখো কতগুলো আমি লাউয়ের ডগা নিয়েছি। এগুলা ঢোকানোর পরেও সামনের দিকে আবার গেলাম, দেখলাম যে ওখানেও কিন্তু আরও আছে। তাই পরে আমি আরও কিছু লাউয়ের ডগা তুললাম। আর এই দেখো এগুলো হলো জামরুলের গাছ, যেগুলোতে ফুল আসেনি, বাট পরের বছর নিশ্চয়ই আসবে। আম গাছগুলো যেহেতু কলমের গাছ, তাই ছোটোতেই ফল চলে এসেছে। কিন্তু এই জামরুলের গাছ কিন্তু আমি এমনি বীজ লাগিয়েছিলাম খেয়ে। আমার মনে হচ্ছে সামনের বছর অবশ্যই আসবে। আর দেখো বললাম যে সামনের দিকে কত লাউয়ের ডগা হয়েছে, বেশ মোটা মোটা, ওটা দিয়ে দারুণ চচ্চড়িও হয়েছিল আজকে। আর এই দেখো এতগুলো লাউয়ের ডগা নিয়েছি, কিন্তু এতগুলো তো খাওয়া যাবে না, তাই চলে গেছিলাম ননাসের বাড়িতে। ননাসকে লাউয়ের ডগা কিছুটা দিলাম আর আমি কিছুটা নিয়েছি। আর আমার ননাস আমার জন্য কিন্তু আচার দিয়ে দিয়েছিল, কারণ আমি কিন্তু আচার ভীষণ ভালোবাসি, তাই আমার ননাস কিন্তু আমাকে অনেকটা আচার দিয়ে দিয়েছিল। আর শুধু এখনই নয়, আগেও আমাকে প্রচুর আচার দিয়েছিল, লঙ্কার আচার, কাঁঠালের আচার। আমি আর খুব আনন্দে নিয়ে আসলাম। আর তোমাদেরকে যে বলেছিলাম আমার পেছনটা যেখানে আমি সবজি বাগান করব, সেটার কিন্তু কাজ শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ ফেন্সিংটা দেওয়ার ব্যবস্থা চলছে। তো সেটারই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। বিকেলে যখন ডান্স ক্লাস করাচ্ছিলাম, মানে জুম্বা ক্লাস করাচ্ছিলাম আমার ফিটনেসের, উপর থেকে আরও একটু ভিডিও করে দেখলাম অনেকটা কাজ এগিয়ে গেছে, কিন্তু বৃষ্টির জন্য কিছু কিছু ক্ষেত্রে বাধা আসছে। যাই হোক, ভিডিওটা কিন্তু এতখানি থাকবে, আবার খুব তাড়াতাড়ি নিয়ে আসবো নেক্সট ভিডিও।